অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের মালিক মিয়া হলে রোববার বিকেলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত নাগরিক সভায় এই রূপরেখা স্থাপন করা হয়। সবাই জাতীয় সরকার প্রস্তাবিত কাঠামো তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান থাকবেন উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে। নাজিমুল হক জানান, প্রস্তাবিত জাতীয় সরকারের প্রতিমন্ত্রী ও উপপ্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন বিভিন্ন দলের প্রতিনিধি, যাদের মধ্যে আনুপাতিক হারে বিএনপির 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্যান্য দল থেকে 25% অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, এই কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা নীতি প্রণয়নে কাজ করবে বর্তমান সংস্কার কমিটিগুলো। নতুন এই কাঠামোকে বলা হচ্ছে জাতীয় সনদ। এই সনদে সংবিধানে প্রধানমন্ত্রী একক ক্ষমতা বন্টনের মাধ্যমে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।